আজকে এত তাড়াতাড়ি খাওয়ানো শেষ হয়ে গেল যে? আমাকে বলছেন কিছু? আপনি তো আমাকে অনেকবার দেখেছেন, তাই ভাবলাম হয়তো আপনি আমাকে চেনেন। খুবই দুঃখিত, আমি আসলে না একদম বুঝতে পারিনি যে আপনি আমার সাথে কথা বলছিলেন। তো আজ এত তাড়াতাড়ি খাওয়ানো শেষ হয়ে গেল যে? আমার যে খাওয়াতে লেট হয় এটা আপনার জানা? মানে আপনি তো সবসময় 3টায় বের হন, এখন মাত্র 2:30 বাজে। আজ খেতে চাইলাম না, খুব জ্বালাতন করছে, তাই বের হয়ে এলাম দ্রুত। মানে আপনি কাকে খাওয়াতে আসেন এখানে? আছে আমার একজন, সে মানসিকভাবে একটু অসুস্থ। কে সে? কি হয় আপনার? আচ্ছা আমি বারবার পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, আই এম সরি, এক্সট্রিমলি সরি। কোথায় গিয়েছিলি? আশ্রমে? তুই যে এই প্রতি শুক্রবার আশ্রমে যাস, ব্যাপারটা একটু ছেলে মানুষ হয়ে যাচ্ছে না ভাই? হলো, আমার ভালো লাগে। কেমন দেখলি আজ? তার শরীরটা ভালো? শরীর ভালোই বাবা, মেজাজটা ভালো না। আমাকে দেখে বলে এই মাইয়া তুই কেডা। ভাত খেয়েছিল? সৌরভ ভাইকে বলে আসছি অসুবিধা নাই, পরে খাওয়াই দেবে। মানুষের জীবনটা দেখলে চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, আর মনের আড়াল হলে সেটা টান থাকে না। কারণ দরকার নেই মা, আমি শুধু আমার কর্তব্যটুকু পালন করছি এই আর কি। তোর এই দিকটা খুব ভালো, তুই তোর জায়গা থেকে একদম ঠিক আছিস। পরশু ডাক্তার দেখানোর ব্যবস্থা করবো। ডাক্তার দেখে লাভ নেই বাবা, আমরাই হলাম সবচেয়ে বড় ডাক্তার। কপাল খারাপ হলে মানুষ যেমন অনেক অসহায় হয়ে যায়, তেমন ডাক্তারেরও কিছু করার থাকে না। খুব ভালো বলেছিস। তা কথা বলা যাবে? অবশ্যই বলা যাবে। আপনি তো খুব ভালো দেখছেন। কিভাবে? এই যে এত সহজেই রাজি হয়ে গেল। আমি তো ভেবেছিলাম রাগ করব, সুন্দর মেয়েরা একটু রাগি হয় কিনা। যেহেতু আমি রাগ করিনি তার মানে আমি সুন্দর না? আপনি ব্যতিক্রম, আমি শিওর আপনাকে রাগলেও ভালো লাগে। আচ্ছা আপনার নাম কি? আমার নাম রাখি, আপনার? আমি হলাম চৈত্রের রক্তিম শাখা। ও আচ্ছা, শিমুল। একদম। চা খাবেন? প্রশান্তি চা। প্রশান্তি যে, সেটা কেমন? চায়ের পানি ফুটোতে ফুটোতে তুলোর মতো হালকা করে প্রসারণ করতে, তারপর ভোরের প্রথম শিশিরের মতো লিকারের প্রথম নির্যাস থাকে, আর গুনে গুনে 40 দানা চিনি। খুবই আশ্চর্য যা মনে হচ্ছে। খাবেন? খাওয়া যায়, কিন্তু এখন না, অপেক্ষা করতে হবে। পারবেন? পারবো। তুমি মা নিতে পারাইছো তাই না? না না, মা নিতে পাঠায়নি। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তোদের প্রেম করা দেখে দাঁড়ালাম। প্রেম আর করলাম। মানুষ যখন প্রেমে পড়ে তখন তার দাঁড়ানোর ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন, চোখের চাহনি সব কিন্তু বদলে যায়। আমি দূর থেকে তোর ভিতরে সব কটি কিন্তু দেখতে পেলাম। আর ওর মধ্যে? ওর মধ্যেও খানিকটা মনে হলো দেখলাম। তুমি ব্যবসা না করে প্রেমের লেকচারার হলে ভালো হতো। আজকে একদমই কোইন্সিডেন্ট, বিলিভ মি। কোনটা কোইন্সিডেন্স? এই যে আপনার সাথে আবার দেখা হয়ে যাওয়াটা, আপনি হয়তো মনে করছেন যে আমি আপনাকে ফলো করছি কিনা। কিছুটা মনে হচ্ছে অবশ্য। আচ্ছা এদিকে তাজুল ভাইয়ের বাড়ি কোনটা? তাজু? ওই যে বাচ্চা বিক্রি করবে বলছিল, বাচ্চাকে নাকি দুধ কিনে খাওয়ানোর টাকাটাও নেই। ঘটনা শুনলেন আপনি? বাচ্চাটা তো বোধহয় কালই বিক্রি হয়ে গেছে। সিলেটের কোন এক দম্পতি এসে নাকি বাচ্চাটাকে কিনে নিয়েছে। বাচ্চাটার মা তো কাঁদতে কাঁদতে একদম অজ্ঞান হয়ে পড়েছে। খুব দ্রুত ডক্টর নিয়ে নিল। আচ্ছা আমাকে বলো তো, আপনার কি দরকার? ও না, বাচ্চাটাকে আমি নিতে চাইছি। কি? হ্যাঁ হ্যাঁ, মানে আমি ওকে বড় করতে চেয়েছিলাম। আমার মা আমাকে হেল্প করতো, আর আমি বিয়ে করলে আমার ওয়াইফ হেল্প করতো। খুব অদ্ভুত মানুষ তো আপনি। আচ্ছা আমি আসি আজ, হ্যাঁ বাসায় একটু তাড়া আছে। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। মা এমন কি করা যায় না যে আমার জন্য মেয়ে দেখা হচ্ছে, দেখতে থাকুক, তার আগে যদি শিমুলের বিয়েটা দিয়ে ফেলি আমরা, কেমন? কারণ ও কিন্তু একটা প্রেম করছে। তুই প্রেম করিস? কি মুশকিল, আমি প্রেম কখন করলাম? প্রেম করছিস না? তাহলে করে ফেল প্রেমে পড়ে যা। আর আমি তো আছি, পরেরটা পরে দেখা যাবে, সব সামনে নেব। আচ্ছা দেখি, চেষ্টা করে দেখ। সত্যি চেষ্টা করবি? হ্যাঁ, দিন দিন কমেডিয়ান হয়ে যাচ্ছে। ওকে একটা চট দে তো। দিব দেখ। আমি খুব সরি, প্লিজ আমাকে মাফ করে দেওয়া যায় না। তাই বলে আমার এলাকায় এসে বাসায় লোক পাঠাবেন? সবাই কি ভাবলো বলুন তো? আসলে হয়েছে কি, আমি না আগামী শুক্রবার ঢাকায় থাকবো না, আপনার সাথে দেখা হবে না। আর আপনাকে দেখতে আমার খুব ইচ্ছা করছিল, মানে খুব মন চাইছিল। আর মন চাইলে কি করবো বলুন? রাগারাগি করলে আপনি মন সাথে করুন। আমাকে একটা কথা বলেন তো, আমাকে দেখা এত জরুরি কেন? পৃথিবীতে এই কেন প্রশ্নটা আছে হাজার হাজার। সবসময় কি আমরা সেটার উত্তর জানি, অথবা জানলেও কি আমরা বলতে পারি? আপনি মানুষটা কেমন জানেন? একদম বাচ্চাদের মতো। না রাগারাগি করা যাচ্ছে, না মেনে নেওয়া যাচ্ছে। ধরুন একদিন হঠাৎ করে একটা শুক্রবারে আমি আশেপাশে সামনে আসলাম, আপনি কি আমাকে মিস করবেন? আপনি কি আমাকে খুঁজবেন? একটু ভেবে বলুন তো। আজ আমি আসি, আজ আমার একলা ভ্রমণ দিবস। কোথায় যাবেন? আশেপাশে কোথায় যাওয়া যায়? সপ্তাহে একদিন আমি একা বের হই, একা একা ঘুরি, ভালোই লাগে। সেটা দুজন হওয়া যায় না? না চাই না। আচ্ছা ঠিক আছে, তবে যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি বলেই দ্রুত চলে যাবো, যাতে আপনি রাগারাগি করার চান্স না পান। আচ্ছা ঠিক আছে বলুন। কদিন ধরে না আপনাকে আমার খুব ভালো লেগে গেছে। না আমি নিশ্চিত আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসা জিনিসটা না এতটাই বেহায়া যে আমার নিজেরই খুব লজ্জা লাগছে। আপনার যদি মনে হয় যে আমাকে ভালোবাসা যায়, একটু ভেবে দেখবেন না। আমি আসি। তোর সমস্যা কি? শুধু পানি খাচ্ছিস, দুপুরে তো খাস নাই। খুব এক্সাইটেড লাগছে মা, জীবনেই প্রথম। মনে হচ্ছে পেটে কোনো ক্ষুধা নেই, কিছু খেতে ইচ্ছে করছে না। তো আমাকে খুলে বল, তোর না আজকে কি সব ওই যে 1 লাখ ঘোরার দিন, সেসব কিছু নিয়ে? হ্যাঁ মা, দিন ধরে আমার একদম বদলে যাচ্ছে।
ইচ্ছে করছিল আপনাকে আরো কিছুক্ষণ পর ডাকি, আরো কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেন ভালোই হতো। কেন? কি সুন্দর দৃশ্য, একটা ছেলে বিব্রতকর অবস্থায় আমাকে খোঁজাখুঁজি করছে আর আমি সেটা মন ভরে উপভোগ করছি। কি সিদ্ধান্ত নিলেন? আপনি করে বললে তো সিদ্ধান্ত জানাবো না। ঠিক আছে, আমি কি পরীক্ষায় পাশ করেছি? পাস করেছেন না ফেল করেছেন জানি না, তবে আপনার প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। দ্যাট মিনস এটাই হয়তো ভালোবাসা। পৃথিবীতে এই যাবৎ আমি যত রকম বাক্য শুনেছি, তোমার এই বাক্যটা আমার কাছে সবচেয়ে সুন্দর। আপনি কিন্তু মানুষটা খুব ইন্টারেস্টিং আছে, দেখলেই পড়তে ইচ্ছা করে আপনাকে। অনুভব করবো যে নিজের করে একটা তুমি পেতে কেমন লাগে। মা তোমাকে দেখতে চেয়েছে, কিন্তু আমি মাকে কিভাবে বলি যে মা ওই মেয়ে তো আমাকে ভালোবাসে না। মা ঠিক আছে, আজকে যে বলে দিও যে মা মেয়েটা আমাকে ভালোবাসে। মা তোমাকে খুব পছন্দ করছে, তো মার সাথে দেখা করার আর দরকার নেই। কিন্তু আমার বাবা। আমি গিয়ে কথা বলি তোমার বাবার সাথে। বলো, কিন্তু বাবা রাজি হবে না। আচ্ছা দেখা যাক না কি হয়। তুমি খালি তোমার বাবাকে বলো কবে এবং কিভাবে কোথায় আমি ওনার সাথে দেখা করতে পারি। আজই বলবো, কিন্তু আমার বাবা যদি রাজি না হয় তখন কি করবো? নিয়তিতে যা আছে তাই হবে। রাখির বাবা, রাখি যারে পছন্দ করে তার সাথে বিয়ে দিয়ে দাও না। তুমি এমন করতেছো কেন? রাখির পছন্দ নিয়ে তো আমার কোনো সমস্যা না, সমস্যা আমার সিদ্ধান্তে যাবে। সত্য কখনো গোপন থাকে না। আর আমাদের অবস্থা খুব যা, গরিব মেয়ে ধনীর ঘরে মিলে অনেক কথা শুনতে। সমস্যা তো একটা হয়ে গেছে শিমুল। বাবাকে আমি যখনই বললাম যে তুমি একই পরিবারের ছেলে, বাবা বাবা অনেক রাগ করলো। আমি কি করব কিছু বুঝতে পারছি না। আমার পরিবার কি দোষ করলো? দোষটা তো আর পরিবারের না, দোষটা আমাদের স্ট্যাটাসে। এটা এখন আমার অপরাধ। তুমি কি ব্যাগটা গুছিয়ে পালাইতে পারবা? দেখো একবার বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি সব পারবো শিমুল, কিন্তু আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না। নিজেকেও দরকার হলে আঘাত করে শেষ করে দিতে পারবো, কিন্তু আমি আমার বাবাকে কোনোভাবেই আঘাত করতে পারবো না। তাহলে এখন আমি বাবার অমতে কিছু করতে পারবো না। আমি যদি আমার বাবার অবাধ্য হয়ে এখন কিছু করি, তাহলে উনি আমার জন্য সারা জীবন যা করেছে তা একদম ধুলোয় মিশে যাবে। সরি। তোর বাবা তোর সাথে অযথা কোনোদিন রাগ করেছে বল? এইসব দেখে তোর বাবা তড়িঘড়ি করে ছেলে ঠিক করলো। তাছাড়া ছেলেটাও তোর সবকিছু জেনে শুনে বিয়ে করতে রাজি হয়েছে। শিমুল কি রাজি হতো না? বারবার বলেছি শিমুলের স্ট্যাটাস আমাদের সঙ্গে যায় না, তুই একা তেল জল মেশাই তো পারবি না। বাবা তুমি তোমার মতন করে সিদ্ধান্ত নাও। আমি কোনোদিন তোমার সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না। ভালো যারা বাসে তারা তো সবসময় তাদের ভালোবাসার মানুষকে পায় না। আমি না হয় পেলাম না, কিন্তু তুমি তোমার সিদ্ধান্তের জায়গাগুলো একবার শিমুলকে একটু বুঝিয়ে বলো। আমি জানি ও বুঝবে। এই গল্প শুনে আমি একটু অবাক হইনি, বরং কষ্ট পেয়েছি। আঙ্কেল আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে এটা নিয়ে আমার মা, আমার ভাইয়া বা আমার পরিবারের কারো কোনো অভিযোগ থাকবে না। কারণ আমাদের পরিবারের শিক্ষাটা এরকম না। আমার মা নিজেও একজন মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, তার কোনো রকম কোনো সমস্যা হয় না। আর আমার এই আশ্রমের প্রতি যে মায়া, সেদিক থেকে দেখতে গেলে যে আমার এতে কোনো প্রবলেম হবে সেটা কোনো প্রশ্নই আসে না। আমি নিজে এদের সাথে জীবনযাপন করি, তাদের সাথে খাই, তাদের সাথে সময় কাটাই, তাদের সাথে আনন্দ করি। আমি আমার সাধ্য মতো চেষ্টা করি তাদেরকে সাহায্য করার। না আমার নিজেরও ইচ্ছা আছে যে অসহায় বাচ্চাকে আমি আমার নিজের করে নিই, নিজের মতো করে লালন পালন করে বড় করব, এবং এতে আমার মার কোনো রকম কোনো আপত্তি নেই। আমি জানি না আমি আপনাকে বোঝাতে পারছি কিনা, কিন্তু আঙ্কেল আমি আপনাকে রিকোয়েস্ট করবো প্লিজ একটু ভেবে দেখতে। একাই আসছো? মার ভাইয়া নিচে গাড়িতে ওয়েট করছে। কি সিদ্ধান্ত হলো চিন্তার কোনো কারণ নেই রাখি, আমি সবই জানি, আর এতে আমার কোনো রকম কোনো সমস্যা নেই। বাবা কিন্তু রাজি। তাই তুমি আমার সাথে এরকম নাটক করলে কেন? সব নাটক তুমিই জানো, আমি কিছু জানি না। না তাহলে আমি যাই ভাইয়া মাকে নিয়ে আসি। শোনো, বাবা কিন্তু তোমরা আসবে বলে সারাদিন বাসা থেকে বের হয়নি। বাবা রুমেই আছে, তাড়াতাড়ি এসো। আপনি আসুন।